অনেক টালবাহানার পর বাংলাদেশ পেয়েছে এক স্বাধীন সরকার। সেদেশের আপামর জনতা থেকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য লাখ লাখ ভক্ত সমর্থক অনেক আশায় ইউনূসকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। কারণ আওয়ামী লীগের সমর্থকদের হাতে আর কোনো বিকল্প, কোনো পথ ছিল না। কারণ তাদের প্রিয় দল আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারেনি, বলা ভালো করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের সমর্থকদের অনেক আশা ছিল তারেক রহমান ক্ষমতায় এলে হয়তো তাদের নেত্রী জনদরদি শেখ হাসিনার সঠিক বিচার করবে, অর্থাৎ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনবে। বাংলায় একটি প্রবাদ রয়েছে, আশায় মরে চাষা। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা হয়েছে সেই রকম। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা কোনো সংগঠনের কার্যক্রম সরাসরি নিষিদ্ধ করার বিধান যুক্ত করে জাতীয় সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী বিল। জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এর মাধ্যমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বহু আলোচিত সেই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি এখন স্থায়ী আইনের রূপ নিল। এই নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কোনো সত্তা বা সংগঠনের কেবল নাম নিষিদ্ধ করাই নয়, বরং তাদের যাবতীয় রাজনৈতিক এবং প্রচারণামূলক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পেয়েছে সরকার। আগে এই আইনে কোনো ব্যক্তি বা সত্তাকে কেবল তালিকাভুক্ত বা নিষিদ্ধ করার সুযোগ ছিল, কিন্তু তাদের কার্যক্রম পরিচালনার বিষয়ে অস্পষ্টতা ছিল। এখন থেকে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন কোনো ধরনের মিছিল, জনসভা, সংবাদ সম্মেলন বা জনসমক্ষে বক্তৃতা দিতে পারবে না। এমনকি গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের পক্ষে কোনো ধরনের প্রচারণা বা প্রেস বিবৃতি প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিলটি পাশের সময় সংসদে কিছুটা বিতর্ক এবং নাটকীয়তার সৃষ্টি হয়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই স্পর্শকাতর আইনটি পর্যালোচনার জন্য বাড়তি সময় দাবি করেন। তিনি অভিযোগ করেন, বিল সংক্রান্ত তুলনামূলক নথিপত্র তারা হাতে পেয়েছেন অধিবেশন শুরু হবার মাত্র কয়েক মিনিট আগে, যা পড়ে দেখার মতো যথেষ্ট সময় পাননি। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই আপত্তি নাকচ করে দিয়ে বলেন, বিল পাশের এই পর্যায়ে এসে নতুন করে আপত্তির কোনো আইন সুযোগ নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন যে এটি মূলত একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার লক্ষ্যে আনা সংশোধনী। তিনি গত জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে বলেন, জনমতের ভিত্তিতে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট দল এবং নেতাদের বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের সমস্ত ধরনের সাংগঠনিক তৎপরতা বন্ধ রাখতেই এই আইনি পদক্ষেপ জরুরি ছিল। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলোকে আইনের রূপ দেওয়ার সুপারিশ করা হয়েছিল, তার মধ্যে সন্ত্রাস বিরোধী সংশোধনটি অন্যতম। যদিও বিশেষ কমিটি কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন ছাড়াই অধ্যাদেশের মূল বিষয়বস্তু হুবহু বজায় রেখে বিলটি পাশ করা হয়েছে। আর এর ফলে এখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত কোনো সংগঠন বা সত্তার নাম ও কাজ দুই আইনের চোখে অবৈধ হিসাবে গণ্য হবে।